খবর শুনছেন প্রাইম নিউজ বাংলা ইউটিউব চ্যানেল থেকে। আজকে 11 তারিখ রবিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। শুভেন্দু বনাম মমতা, প্রমাণ ছাড়া অভিযোগ মানব না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা শুভেন্দুর, দেওয়া হলো 72 ঘন্টা। কালনার ঘটনা, বল তুই কে, ভূত তাড়াতে আগুনের ছ্যাঁকা। কালনার নৃশংসতার ভিডিও ভাইরাল। কয়লা পাচার, কয়লার টাকা অমিত শাহ খায়, গাদ্দারের হাত দিয়েই যায় টাকা। আমার কাছে পেনড্রাইভে দুর্নীতির সমস্ত প্রমাণ আছে। মুখ্যমন্ত্রী গুন্ডামি করেছেন, এরপর রাষ্ট্রপতি শাসন জারি হলে কিছু বলার থাকবে না, বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কত দর্শক সিনেমা করেছেন, তাকেও ডেকেছে ইডির নোটিশে। দেবের পাশে দাঁড়িয়ে বিজেপিকে হুঙ্কার মমতা। নাড্ডা ও বঙ্গ বিজেপি, শুভেন্দু সুকান্তর ওপর ভরসা নেই। বঙ্গ বিজেপির রাস মোদি শাহের হাতেই, বার্তা দিলেন নাড্ডা। কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির, গ্রহণযোগ্য হলো না জরুরি ভিত্তিতে আবেদনের শুনানি। ফুরফুরায় নতুন হাওয়া, আইএসএফ এর সঙ্গে জোট হচ্ছে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে ঢুকে নথি ছিনতাই করেছে, হাইকোর্টে বিস্ফোরক দাবি ইডি। বাংলার ঘেচু হবে কিভাবে, ললিপপ ধরাতে হয় জানি, বিজেপিকে নিশানা মমতা। কোনো অন্যায় করিনি, আত্মরক্ষার অধিকার আছে আমার, ইডি তল্লাশিতে বাধা দেওয়ায় অভিযোগ উড়িয়ে বললেন মমতা। বাংলাদেশে বেলগাম হিন্দু হত্যা, ইউনূস সরকারের কড়া হুঁশিয়ারি নয়াদিল্লি। কয়লা তো অজুহাত, আইপ্যাককে হানা দেওয়ার আসল লক্ষ্য কি, বড় দাবি করলেন অভিষেক। বাস দুর্ঘটনা, হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। ৩০০ মিটার গভীর খাদে যাত্রীবাহী বাস, মৃত্যু অন্তত ৮। মতুয়া মন্দির, অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু অনুগামীদের। কামনার সাগরে জল দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর। ১৬ কোটির কারবার, কোন কাজে আইপ্যাক নিয়েছে সব ফাঁস করলেন শুভেন্দু, বললেন চেক নম্বরের কথা। বিস্তারিত খবর। কয়লা পাচারের দুর্নীতি ও মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা চুরির টাকা শুভেন্দু মারফত শাহের পকেটে, বিস্ফোরক তথ্য দিলেন মমতা। কেলেঙ্কারির কালো জল কোথা থেকে কোথায় গড়ালো, কেন্দ্রের শাসন দল বারংবার কয়লা পাচার, গরু পাচার মামলায় আঙ্গুল তুলেছে বাংলা শাসক দল তৃণমূলের দিকে। পাল্টা তৃণমূল প্রশ্ন তুলেছে, সীমান্ত পেরিয়ে যদি কয়লা কিংবা গরু পাচার হয় তাহলে তার দায় কার। তাদের দাবি সীমান্ত পাহারা দেওয়া বিএসএফ এর, যারা রাষ্ট্রমন্ত্রের অধীনে, তাহলে সীমান্ত রক্ষা ভিত্তিহীন হওয়ার দায় স্বরাষ্ট্র অর্থাৎ অমিত শাহের। বৃহস্পতিবার সকাল সকাল তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে কর্ণধারে বাড়িতে কয়লা পাচারের মামলাতে ইডি তল্লাশি চালিয়েছে বলে দাবি। আর এখানেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা চুরি নিয়ে সরাসরি শাহের দিকে দায়ী করেছেন। শুক্রবার হাজরা মোড়ের প্রতিবাদ সভা থেকে তার অভিযোগ, গাদ্দার মারফত কয়লা চুরির টাকা যায় অমিত শাহের পকেটে। কিভাবে এই চক্র চলছে তাও বিস্তারিত বললেন তিনি। কালনায় ভূত তাড়ানোর নামে অত্যাচার, বল তুই কে, ভূত তাড়ানোর আগুনে ছ্যাঁকা। কালনায় নৃশংস ভিডিও ভাইরাল, খালি গা পা বাঁধা ধরে রয়েছে ৩ জন, আর মাঝখানেই ওই যুবককে আগুনে ছ্যাঁকা দিচ্ছে এক মহিলা। যন্ত্রণায় চিৎকার করছে যুবক, ছেড়ে দেওয়ার অনুরোধ করছে, আর ততই আগুনে ছ্যাঁকা দিচ্ছে মহিলা। বল তুই কে, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।
আবহাওয়া সংবাদ। কতদিন কনকনে শীত, দাপট থাকবে কুয়াশারও। উত্তরে 4 জেলার দৃশ্যমানতা নামতে পারে 50 মিটারে। রাজ্যে এখনো কমছে না ঠান্ডা। কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তর থেকে দক্ষিণের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে এখনো। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, আগামী 7 দিন গোটা রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই, তবে রাজ্য জুড়ে থাকবে কুয়াশার দাপট। বিদ্যুৎ বিল মেটাতে জমি বিক্রি। লক্ষাধিক টাকায় বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে বিক্রি করতে হলো 9 শতক জমি। 1 লাখ টাকার উপরে বিদ্যুৎ বিলের বকেয়া বিল মেটাতে নিজের 9 শতক জমি বিক্রি করতে হলো। 1 লক্ষ টাকার উপরে বিদ্যুতের বকেয়া বিল মেটাতে নিজের 9 শতক জমি বিক্রি করতে হলো এবং আরো কিছু জমি লিজ দিতে বাধ্য হলেন কুমারগঞ্জ ব্লকের ধালপাড়া বাড়িপুকুর এলাকার দরিদ্র আদিবাসী বৃদ্ধ দম্পতি। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। প্রশ্ন উঠেছে বিদ্যুৎ দপ্তরের বিল নির্ধারণ পদ্ধতি এবং আদায় প্রক্রিয়া নিয়ে। মতুয়া ঠাকুরবাড়ি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু অনুগামীদের। কামনা সাগরে জল দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর। অভিষেকের সফর ঘিরে সাগর গরম মতুয়া ঠাকুরবাড়ি। আগেই হুঙ্কার দিয়ে রেখেছিল কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। খোলা চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত মতুয়াগড়ে পা দিয়ে ঠাকুরবাড়িতে পুজো দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার সফর ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু ঠাকুরের অনুগামীদের। কামনা সাগরের জল দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর। গোবর জল পর্যন্ত ছড়ানো হয় গোটা রাস্তায়। মাঠে নামলেন খোদ শান্তনু। ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি অসত্য ভিত্তিহীন। ভারত আমেরিকার বাণিজ্য নিয়ে মার্কিন মিথ্যাচার ফাঁস নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একগুঁয়েমির জন্য ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি, এমনই দাবি করা হয়েছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন মোদী, কিন্তু তিনি করেননি। মোদীর জন্য ভারতের ওপরে নেমে এসেছে শুল্কের খাড়া। সম্প্রতি এমনই দাবি মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, কিন্তু এই দাবি সরাসরি খারিজ করে দিল নয়াদিল্লি। আজকের মতো সংবাদ এখানেই শেষ। নজর রাখুন পরবর্তী সংবাদের দিকে। ধন্যবাদ।